হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। জানো তো, আমি আমার আগের আইডিটা ডিলিট করে ফেলেছি, কেননা গুগলের যে আইডি থাকতো ওই আইডির পাসওয়ার্ড তো আমি জানতাম না, আর ভুল করে আইডিটা আমি ডিলিট করে ফেলেছি। ওই কারণে আমার চ্যানেলটাও উড়ে গেছে। তো সেই কারণে আমাকে নতুন একটা আইডি খুলতে হয়েছে। এই আইডিটার নাম হচ্ছে সুদীপ্তা লাইফস্টাইল। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। তো এই আইডিতে আমি আজকে আমার নতুন ভিডিও স্টার্ট করলাম, প্রথম ভিডিও। তো তোমরা প্লিজ 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 আমার সাপোর্টে থাকবে, আর আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ যাচ্ছি আমাদের পাশের বাড়ি একটা কাকিমার ছেলে অন্নপ্রাশন আছে, সেই ব্লগটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি অন্নপ্রাশন বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি। আমার বর, ভাই, মা, বাবা ওরা সব আগে ওখানে চলে গেছে। তো আমি একটু লেট হয়ে গেছিলাম, আর আমার মা এখন বাড়ির দিকে যাচ্ছে, পাশের বাড়িতেই বললাম না। তো এখানে গিয়ে দেখি আমার বাবা রান্না করছে, আর একটা পিসিমেও প্রচুর কুঁড়ে আজকে যে কাজ করছে, এটা দেখে আমি অনেক খুশি হলাম। এখানে আরও সবাই আছে, আর গিয়ে দেখি আমি এখানে সবাই অলরেডি খেতে বসে গেছে। আমার যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তখন বাচ্চারও খাওয়া হয়ে গেছিলো। এখানে সব ফচকের আমার ভিডিওতে একটু হাই করে দিচ্ছিল। আর এখানে দেখো সব কী কী রান্না হয়েছে সেগুলোই রাখা আছে। আমার মা সব ছোট ছোট জায়গায় তুলছিল সবাইকে খেতে দেবে বলে। এই দেখো, এই পুচকু ভাইটারই আজকে অন্নপ্রাশন ছিল। এই ভিডিওটা আমার বৌদিরা করেছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আমি যখন গেছিলাম তখন ওর খাওয়ানো হয়ে গেছিল। দেখো, এটা আমার ভাইপো, সোনা ভাইপো। ভাইপো না আমাদের ছাদ থেকে পড়ে গিয়ে ভাইপো হয়। এখানে দেখো আমার বাবা রান্না করছে, এখানে সবাই আছে। ওইটা দেখো আমার ছোট বোনু। এই দেখো, এই ভাইটার অন্নপ্রাশনে এসেছিলাম, এসে দেখি ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিল, এখন ঘুম থেকে উঠেছে। কিউটি ভাই, দেখতে পাচ্ছ এখনো ঘুমের আশ আছে ওর চোখে, এখনো ভালোভাবে ঘুমটা ভাঙেনি, ওই জন্য টলবল টলবল করছে। আর দেখছো একটু হাই করবে না কি তুমি? একটু হাই করি দাও তোমার ভাই। তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর দেখো, ভাইপো আমার কোলে শুয়েছিল, শুয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়েছে। সবই যখন তোমাদের সাথে শেয়ার করছি। আজ মেনুতে কী কী ছিল এটাও তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আজ মেনুতে ছিল হচ্ছে আলু ভাজা, সেই ঝুরি ঝুরি আলু ভাজা, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে ফুলকপির তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। এখানে দেখো আমার মা, আমার মাসির দুটো ননদ, মাসি, তারপর কাকা, আমার বাবা, কাকিমা, মাসির দুটো বৌমা সবাই মিলে খেতে বসে গেছিলো। আর ওই যে বাবার পাশে যে কাকিমাটা ছিল ওরই ছেলের অন্নপ্রাশন ছিল। আর যে ভাইটা ভিডিওটা ধরছিল ওই ভাইটা বৌদিদের মুখে ক্যামেরাটা ঢুকিয়ে দিচ্ছিলো, ওই জন্য ওই মুখের রিয়াকশানটা ওরম ছিল। আর দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, কারো কিছু লাগবে কি ওই জন্য। আর আমার পেছনে যে ছিল ওটা হচ্ছে আমার মাসির বড় ছিল, আর এই ভাইটাই ভিডিওটা ধরে দিচ্ছিল আমার। তো তারপর সব আমি, আমার বর আর এই বোনটা দেখছো, এই বোনটার দিদি, তারপর একটা দাদা, সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছিলাম। দেখো সবাই আছে এখানে, সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদেরকে মিথ্যে কথা বলে নিয়ে গেছিলো, জানো, আমাদের বলেছিল ঘুরতে নিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ঘুরতে নিয়ে যায়নি। ওই যে দাদাটা দেখছো, ওর ছেলেটা পড়ে খাট থেকে পড়ে গিয়ে ওর ছেলেটার চোখে লেগে গেছিলো। তো আমরা হসপিটালে চোখেরই একটা হসপিটাল আছে আমাদের এখানে, দিশা। তো সেখানে দেখিয়েছিলাম। ওই হসপিটাল থেকে একটা ড্রপ লিখে দিয়েছিল আর এক্সরে করতে বলেছিল। তো ড্রপটা আমরা কোথাও পাইনি, তো ওই কারণে আমরা ওখানেই যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখো আমরা একটু এখানে মজা করে নিচ্ছিলাম। আর আমাদেরকে কিন্তু বলেছিল যে গঙ্গার ধারে ঘুরতে নিয়ে যাবে, জানো, ওটা বলেই আমাদের নিয়ে গেছিলো। তো আমরা ওই জন্য খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তো তারপর ওই হসপিটালটার ওখান থেকে ঘুরে আমাদেরকে ঘরে নিয়ে চলে এসেছিলো। তো এই দেখো, এই হসপিটালটাতে আমরা এসেছিলাম। দুর্ভাগ্যবশত হসপিটালটাও বন্ধ ছিল, তো ওই জন্য আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। হাই গাইস, কি বল এটা পড়টা শুনে কাজ ও পড়টাকে একটা চুমু দিয়ে দাও তো। ওই বাপি, তোগুলো হয়নি, নিয়ে ফেলবো ওর বলতে নিয়ে তাড়াতাড়ি নিয়ে ফেলবো। আরেকটা তোর মাতাল বর চলছে। আমার সংসারটা রোজ ভেঙে দিচ্ছি গো।
শিওর। আমার মায়ের সাথে বেরোলো ঘ্যান ঘ্যান করে, কিন্তু আমার সাথে বেরোলো কাঁদে। এই মা, রুসের পাছাটা এবার দেখা দেখা দেখা, রুসের পাছা। তো গঙ্গার ধারে তো আর যাওয়া হলো না, ওই জন্য বললাম যে আমাদের তাহলে একটু চা খা বলতে একটা দোকানে দাঁড় করিয়েছিল। আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম আর হাই করে দিচ্ছিলাম। আমার বোনকে আমি বলেছিলাম যে একটু ভিডিওটা অন কর, ঘুরতে তো আর যেতে পারলাম না, যেটুকুনি ঘুরছি ওটাই শেয়ার করি। আর দেখো এই যে ভাইটাকে দেখছো, এই ভাইটারই কাকার টোটো ছিল, ওই টোটোটা করে আমাদের নিয়ে গেছিলো, আবার পয়সাও নিয়েছিল ওই দাদাটার দিয়ে। তো আমাদের যখন কোথাও নিয়ে যায় পয়সা নেয় না। তো আমার বোনকে বলছে ওই দেখ তোর বর বসে আছে, বলছে কোথায় রে? আমি বলছি এই দেখ এটা তোর বর। ওই নিয়ে আমরা খুব হাসছিলাম। তো বন্ধুরা দেখো আমি এখন ঘুরে চলে এসেছি, এসে একটু বসে আছি আমার কুচুটুকা নিয়ে। তো দেখতে পাচ্ছ এই চোখটা কেমন ফুলেছে, এই খাটের এখান থেকে পড়ে গেছিল নিচে। তো পড়ে যেতে আমরা জল ফল সব দিয়েছিলাম মাথায়, তখন তো বুঝতে পারিনি যে চোখে লেগেছিল, আর ও বাচ্চা ছেলে, ও তো বলতে পারবে না। তো সেই কারণে আমরা বুঝতে পারিনি। তো ডাক্তারে নিয়ে গেছিলাম, ডাক্তারও ভেবেছিল যে ঠান্ডার জন্য ফুলেছে। তো তারপরে ডাক্তার ওষুধ দিয়েছিল, ওষুধ খেয়ে মোটামুটি ঠিক ছিল। তো এই দুদিন ধরে এই চোখটা মানে ফুলে আরো কালশিটে পড়ে গেছিল। তো কালকে আমাদের এখানে একটা দিশা নার্সিং হোম আছে, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওটা মানে একটা চোখের, শুধু চোখেরই একটা নার্সিং হোম, তো ওই কারণে নিয়ে গেছিলাম। তো ওকে ডব দিয়েছে আর বলেছে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু বরফ দিলে চোখটা ঠিক হয়ে যাবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ননায়ের চোখটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আমি ওরাও ভগবানকে ডাকছি যে আমার ননায়ের চোখটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর দেখছো ওর যে চোখে লেগেছে, কেউ বলবে ওর কষ্ট, আমার একটা দাদার ছেলে, কিন্তু আমি ওটা ভাবি না। আমার কাছেই মানুষ হয়েছে, আর আমার একটা সোনা সোনা জান বাচ্চা এটা। ননাই একটু লয়ে লয়ে করে দাও। আমার ননা একটা গান জানে, নানা একটু লয়ে লয়ে করে দাও তো। ননাই তুমি যে গানটা জানো একটু করে দাও। তো বন্ধুরা আমি জানি না আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের ঠিক কতটা মজা দিতে পারলাম। আমরা যতটা এনজয় করেছি, মজা করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। তোমরা যদি আমার পাশে থাকো আমি চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যেহেতু এটা আমার নতুন চ্যানেল। আগের চ্যানেলটা তো আমি ভুলবশত ডিলিট করে ফেললাম, তো কিছু করার নেই। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কিন্তু পরের ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।